আজকে সকালবেলা হঠাৎ করেই সূর্যের দেখা মিলল। বিগত কিছুদিন ধরে সূর্যের দেখা মিলতেছেই না। কারণ এত পরিমাণে বৃষ্টি হইতেছে। আবার খুব বেশি বৃষ্টি হইতেছে এরকম না, বাট হালকা বৃষ্টি হইতেছে। আকাশ একদম রোদ দেখাই যায় না। বাট আজকে যেহেতু সকালবেলা সুন্দর মতো রোদ উঠতেছে, এইজন্য আমরা একেবারে ভোর চলে আসছি আমাদের খামারে পেঁপেগুলা তোলার জন্য। কারণ একেবারে ভোরে আসতে হয়। এই কারণেই সকালবেলা আমরা এগুলাকে একেবারে ভোর তুলে বস্তাবন্দি করে বাজারে পাঠাইয়া দেই। এরপরে হচ্ছে আড়তদাররা সেগুলা ব্যাপারীর কাছে বিক্রি করে, ব্যাপারীরা কিনে নিয়ে সেগুলা আবার হচ্ছে আপনাদের কাছে বিক্রি করে। আপনারা যখন ৮টা-৯টার দিকে বাজারে যান কাঁচা শাকসবজি কিনতে, সেই ক্ষেত্রে আপনাদের জন্য যাতে কিনতে সুবিধা হয় আমরা একেবারে ভোরবেলা চলে আসি এবং এসে এগুলা তুলে তারপর হচ্ছে বস্তাবন্দি করে বাজারে পাঠাইয়া দেই। তো বৃষ্টি যখন হয় তখন আসলে এই কাজগুলা, এই কাজগুলা করতে অনেক অসুবিধা হয়। সকালবেলা আসলে আমাদের ভেজাটা, বৃষ্টির ভিতরে ভেজাটা সম্ভব হয়ে ওঠে না। এই কারণেই হচ্ছে আমরা মানে ওই অপেক্ষায় থাকি কবে হচ্ছে বৃষ্টি কমবে এবং কবে হচ্ছে খরা হবে, রোদ উঠবে, আমরা এগুলাকে পাঠাবো। তো হঠাৎ করে আজকে দেখলাম যে একেবারে সকালবেলা আকাশ পরিষ্কার, বৃষ্টি আসবে না, রোদ উঠতেছে। তো সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে পেঁপেগুলা পাঠাইয়া দিব বাজারে। পেঁপেগুলো অনেক বড় হয়ে গেছে। যেহেতু প্রায় ৮-১০ দিনের মতো এগুলা গাছে আছে, আমরা পাঠাইতে পারতেছি না বৃষ্টির কারণে। সেই কারণে পেঁপেগুলো অনেক বড় হয়ে গেছে এবং একেকটা পেঁপে প্রায় ২ কেজি, ২.৫ কেজির মতো করে হবে এবং এগুলো সবগুলোই বাড়তি হয়ে গেছে। হয়তো কিছুদিন রাখলে পাকবে। বাট আমরা যেহেতু এই উদ্দেশ্য করে এই পেঁপেগুলা লাগাইছি যে এখানে আমরা এগুলাকে পাকাবো না। আমরা কাঁচা পেঁপে বিক্রি করব। সেক্ষেত্রে আমরা এগুলাকে বিক্রি করতেই হবে। আমরা যদি চাইও যে এই গাছে আমরা এই পেঁপেগুলা রেখে দিতে, পাকাইতে, তাহলে এই গাছে পরবর্তী আর ফল হবে না। এবং এতগুলা পেঁপে আসলে একটা গাছে পাকানো সম্ভব না। আমরা রেখে দিছি বেশ কয়েকটা, যেগুলো আমাদের কাছে মনে হইছে যে আমার কাছে মনে হয়েছে যে পাকবে বেশ কিছুদিনের ভিতরে। একটা গাছে ১টা বা ২টা করে রেখে দিয়েছি আর বাকিগুলা তুলে বস্তাবন্দি করে আমরা এগুলাকে হচ্ছে বাজারে পাঠাইয়া দিব। এই যে প্রতিটা জিনিসই আপনারা খুব সহজে বাজার থেকে টাকা দিয়ে কিনেন, বাট এইগুলার পেছনে অনেক পরিশ্রম থাকে, কষ্ট থাকে এবং অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে। এই যে দেখুন এখানে ২ পাশে কিন্তু পেঁপে গাছগুলা মানি এইখান দিয়া বস্তা নেয়াটা এত পরিমাণে কষ্টকর বলে বোঝানো সম্ভব না। তারপরেও এই জিনিসগুলো আমাদেরকে করতে হয় এবং প্রসেসটা দেখুন। আমরা শুরুতে হচ্ছে পেঁপেগুলাকে কেটে অথবা তুলে মাটিতে রেখে দেই, যাতে পেঁপের যে কষটা আছে সেই কষটা মাটিতে ঝরে পড়ে যায়। এরপর হচ্ছে এগুলাকে আমরা বস্তাবন্দি করি। বস্তাবন্দি করার পরে হচ্ছে বাজারে পাঠাই। যদি পেঁপের কষ সহকারে থাকে তাহলে পেঁপের কালারটা একটু নষ্ট হইয়া যাইতে চায়। মানে কত পরিমাণ যত্ন করতে হয় আপনাদের কাছে এগুলা পৌঁছানোর জন্য, কত পরিমাণ মানে খাটনি, পরিশ্রম করতে হয় এই জিনিসগুলা পৌঁছানোর জন্য। যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি হচ্ছে ৪ টা বস্তা কমপ্লিট করে ফেলেছি এবং এই ৪ টা বস্তা হচ্ছে আমরা জাস্ট অল্প কিছু পথ হচ্ছে মাথায় বোঝাই করে তারপর রিস্কায় দিতে হবে। তারপর রিস্কা হচ্ছে এগুলাকে বাজারে নিয়ে যাবে, সেখানেই মাপা হবে এবং সেখানেই হচ্ছে বিক্রি করা হবে। এবং কাঁচা বাজারটা এরকম আসলে যত সকাল পাঠানো যায় ততই ভালো। কারণ আপনি যত দ্রুত পাঠাইতে পারবেন বাজারে অন্য তরকারি আসার আগে, ওই তরকারিটার দাম বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যত দেরিতে পাঠানো হয়, ধরুন প্রতিদিন ১০টা-১১টার ভিতরে কাঁচা বাজার ক্লোজ হয়ে যায়। হচ্ছে ব্যাপারীরা আড়ত থেকে কিনে আড়তের মাধ্যমে যেই বিক্রিগুলা হয় সেগুলা প্রায় ১২টার ভিতরে ক্লোজ হয়ে যায়। তো এইগুলা হচ্ছে যত দ্রুত এবং যত ভোরবেলা পাঠানো যায় ততই আসলে সুবিধা প্রত্যেকটা মানুষের জন্য এবং আমরা চেষ্টা করি একেবারে সকাল এগুলাকে পাঠাইয়া দেওয়ার জন্য।